হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 26, 27, 28, 29, 30 এবং 31শে জুলাই কেমন যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের। ভিডিওটি পুরো দেখবেন, কারণ এই সময় আপনাদের জীবনে আসছে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন একটা চ্যালেঞ্জ তেমন একটা বড় পরিবর্তন। তবে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক কোন কোন ক্ষেত্রে কেন থাকবেন সব কিছুই আমরা আপনাদের আজকে স্পষ্ট করে বলবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেক আশা করেছিলেন জীবনে একটা ভালো কিছু ঘটুক, জীবনে একটা ভালো পরিস্থিতি তৈরি হোক, জীবনে একটা ভালো পরিবর্তন হোক, তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। নিজের আত্মবিশ্বাস যদি রাখতে পারেন তাহলে আপনি হবেন সর্বজয়ী মানুষ। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে আপনাদের অধিপতি দেব হচ্ছেন মঙ্গল। আর মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি দেব, আপনি দেখবেন আপনাদের মনের মধ্যে একটা বড় আত্মবিশ্বাস কাজ করে। হ্যাঁ বন্ধুরা, তবে বৃহস্পতির অবস্থানকেও দেখতে হবে। এই সময় আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমন কর্মশক্তি সেটাও কিন্তু বাড়বে। আপনার মনে হবে নতুন কিছু করি, আপনার মনে হবে একটা কাজ ঠিকঠাক চলছে না আর একটা কাজ করি। প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনি কর্ম করবেন সেই শক্তি যেমন পাবেন, তেমন দেখবেন মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে। আপনার মনে হবে যে আপনি যেটা করবেন সেটা অবশ্যই সাকসেস পাবেন, সেটা সঠিকভাবে করবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, 26 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু সাধারণ সময় নয়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। চলছে শ্রাবণ মাস আর মহাদেবের মাস। শিবের আরাধনা করুন, কারণ এই সময় কিন্তু আপনাদের জন্য ভাগ্য খুলে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো অবাক হবেন, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, আপনার হয়তো মনে হবে সবই একটা কল্পনার জগৎ, সবই হয়তো এটা বাস্তবিক নয়। কিন্তু বন্ধুরা, যখন এগুলো ঘটবে তখন আপনার জীবনে তখন আপনি মানতে বাধ্য হবেন। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো আত্মবিশ্বাস, কর্মশক্তি বৃদ্ধি যেহেতু পাচ্ছে, তাই নিজের শক্তিকে অপচয় করবেন না। কারণ এই সময় আপনার মধ্যে যে পজিটিভ শক্তি কাজ করবে, পজিটিভ ঊর্জা কাজ করবে, সেগুলোকে ধরে এগোতে হবে। এই সময় অযথা সময় যেমন নষ্ট করবেন না, অযথা শক্তি নষ্ট করবেন না। কারণ আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে চালানোর জন্য যে মেন্টালিটির প্রয়োজন সেটা রাখতে হবে। এই সময় আপনাদের অর্থনৈতিক জীবনে আপনি সব থেকে ভাগ্যবান হবেন। কিন্তু এই সময় যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে প্রথমেই বলবো নিজের বাস্তবতাকে যাচাই করুন, তারপর বিনিয়োগ করুন। কারণ অর্থ অনেকেরই আছে, আর ভুল পথে অনেকেই অর্থ বিনিয়োগ করে ফেলেন, পরবর্তীতে মনে হয় আমি ভুল করলাম। কিন্তু যারা বৃশ্চিক রাশি, যারা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো আপনাকে কিন্তু সেই ভুল করলে চলবে না। বিনিয়োগ করার সময় মাথা ঘামাতে হবে। কোথায় বিনিয়োগ করছেন, কেন করছেন, কি হবে আপনার লাভ, এগুলো চিন্তা করুন। না হলে কিন্তু আপনি এমন কোনো জায়গায় আপনার টাকাকে বিনিয়োগ করবেন, সেখানে টাকা আটকে যাবে। পরবর্তীতে মনে হবে আমি ভুল করেছি, কিন্তু সেই ভুল করেছেন তার উত্তর বা তার পথ দেখানোর মতো মানুষের অভাব তৈরি হবে। জীবনে আপনি অনেকবার দেখেছেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের লোকের অভাব হয়নি, কিন্তু আপনি যখন ভালো থেকেছেন, আপনি একটু ভালো খেয়েছেন, আপনি একটু ভালোভাবে থাকার চেষ্টা করেছেন, তখন অনেক মানুষ আপনার কাছে এসেছে। কিন্তু যখন আপনি খারাপ থেকেছেন তখন কিন্তু আপনার পাশে কেউ থাকেনি, আপনাকে নিয়ে রহস্য করেছে, ষড়যন্ত্র করেছে। আর আজকের এই ঘটনাটাও আপনার জীবনে ভাবতে হবে, কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনাদের অবশ্যই বলবো আপনাদের নিজেদের মন মানসিকতা ঠিক রাখার চেষ্টা করুন। বিনিয়োগ করার আগে 10 বার ভাবুন আপনি যেখানে বিনিয়োগ করবেন সেটা আদৌ সঠিক জায়গা তো, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকলে আপনার নিজের লোকই আপনার জীবনে বারবার সত্যতা করে, তান্ত্রিকতা করে। আপনি দেখেছেন, এমন কিছু প্রমাণও আপনি পেয়েছেন, কিন্তু আপনি কিছু বলেননি, আপনি বলতে চাননি, কারণ আপনি ঝগড়া অশান্তি করতে চাননি।
কিন্তু আপনাদের মধ্যে একটা ভেতরে ভেতরে রাগ আছে, তেজ আছে, জেদ আছে। আপনি যদি সুযোগ কখনো পান তাকে কখনোই ছেড়ে দেবেন না, এটা মনের মধ্যে চেপে রেখেছেন। এটাই বৃশ্চিক রাশি, এটা স্করপিও সাইন। আপনাদের মধ্যে একটা শক্তি আছে, সেই শক্তি সকলের নেই। তবে এই সময় পারিবারিক পরিবেশের দিক থেকে অনেক পরিবর্তন আসবে। আপনি দেখতে পাবেন পরিবারের জন্য একটু মতামতটা নেবেন, কারণ যদি পরিবারের মতামতকে গুরুত্ব এখন না দেন তাহলে কিন্তু কি হবে, তাহলে আপনি যেটা করবেন সেটা অনেকের ভুল বলে মনে হবে, সেখান থেকে পরিবারের সমস্যা শুরু হবে। তাই পরিবারের সাথে আপনি যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ভাবছেন সেখানে বলবো সেগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যাবে। তাই জন্য আপনাদের সাবধান করছি, আপনারা পরিবারকে সাথে নিন, পরিবারের কথা শুনুন, তাদের সঙ্গে নিয়ে এগোনোর চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেক সমস্যা থাকবে না। তবে এই সময় শনির অবস্থানকে দেখুন। শনির অবস্থান আপনাদের কর্মজীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো ফল দেবে। যে শনি আপনাকে বাধা দিচ্ছিল, আপনি দেখেছেন আপনি কোনো একটা কর্ম করতে গেছেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, যেটা আপনার হয়ে যাওয়ার কথা সেটা হয়নি। এরকমভাবে কিন্তু আপনি অনেকটা ডিলে ভাব দেখেছেন, কিন্তু এখন প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের আপনি ভাগ্যবান হবেন, কারণ শনি আপনাকে সাপোর্ট করবে, শনি আপনাকে সহযোগিতা করবে, তার আশীর্বাদ আপনার মাথায় থাকবে। আর শনিদেবের আশীর্বাদ যার মাথায় আছে তার চিন্তা কিসের। আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন যদি চাকরি করছেন তারা পদোন্নতি পাবেন, প্রমোশন হবে। এই সময় শিক্ষার্থী হয়ে থাকলে নিজের মনকে সতেজ রাখুন, বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। তবে এই ধরনের কোনো পরিকল্পনা করার আগে আপনাকে আপনার সমস্ত অসমাপ্ত কাজ শেষ করতে হবে, কারণ যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, চোখ কান খোলা রাখবেন। হ্যাঁ বন্ধুরা, চোখ কান না খোলা রাখলে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়বেন, কারণ চোখ কান যারা খুলে রাখে না তারাই সমস্যায় বেশি পড়ে। কর্মক্ষেত্রে নেতৃত্ব, দায়িত্ব এগুলো কিন্তু বাড়বে, চিন্তা করবেন না। কাজের মধ্যে জটিলতা ভাব আসবে, কিছু হঠকারী সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়বেন। তাই আপনাদের প্রথমেই সাবধান করব, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, 26 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026-এর মধ্যে সতর্ক সাবধান থাকুন, কোনো হঠকারিতা করবেন না। একটু ডিলে করুন, একটু ভাবুন আপনি কি করতে যাচ্ছেন, নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখুন। তবে এই সময় কোনো ব্যাপারে যদি আইনি বিষয় চলে আসে সেখানে সচেতন থাকুন। যারা কর্ম করছেন, কর্মকে পরিচালনা করছেন, সেখানে দায়িত্ব, নেতৃত্ব এগুলো আপনাকে ঠিকঠাক রাখতে হবে। তবে উপযাচক হয়ে কোনো কাজ শুরু করতে গেলে জটিলতায় বা কর্তৃপক্ষের সমালোচনার মুখে এখন কিন্তু আপনি পড়তে পারেন। তবে আপনাদের বলবো, কোনো ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি, হঠকারিতা, ভুল সিদ্ধান্ত দেখে আনবে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন। শরীর নিয়ে খুব একটা ভাবার প্রয়োজন নেই, তবে রক্তপাত, আগুন নিয়ে কোনো সমস্যা, ছোটোখাটো বিপদ এগুলো কিন্তু আছে। তাই এক্ষেত্রে সাবধান থাকবেন। বিশেষ করে বয়স্ক বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, নিকট আত্মীয় বা জীবনসঙ্গীর সাথে মতভেদ আসতে পারে, দাম্পত্য অশান্তি বাড়তে পারে। তাই সেখানে সংযত থাকুন। প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি, দূরত্ব এগুলো তৈরি হতে পারে, সেক্ষেত্রে সাবধান থাকুন, সতর্ক থাকুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। যারা যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা আছেন, অর্থ আপনার হাতে এখন আসবে, যে কোনোভাবে অর্থ আসবে। আপনি ফাটকাজ খেলছেন, সেখানে অর্থ আসবে। আপনি হঠাৎ অপ্রত্যাশিত সূত্র ধরে হাতে অর্থের জায়গাটা দেখতে পাবেন। যে অর্থ আপনার হাতে ছিল না, আপনার হাতটা শূন্য হয়ে গিয়েছিল, এখন কিন্তু হাত শূন্য থাকবে না। আপনারা কমেন্ট করবেন, হাত কিন্তু এখন ভরে থাকবে। অর্থ যখনই শেষ হবে তখনই আপনার হাতে অর্থ এসে ধরা দেবে। তাই যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের ভিডিওটি দেখছেন তাদের বলছি, আপনারা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট বক্সে এখনও লেখেননি, আপনাদের বলছি এটা অন্তরে লিখে যান, তাহলে আপনার জীবনের অনেক বাধা থেকে আপনি মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।